আজকে যদি নদীতে না নামতাম তাহলে হয়তো বন্ধু শেষ নিঃশ্বাসটা দেখতে হতো আমার চোখের সামনে। কিছুদিন ধরেই আমরা ঠিক করছিলাম দূরে কোথাও গিয়ে গোসল করব, তাই আজকে আমরা বের হলাম জিহাদের বাইক নিয়ে। আমরা ছিলাম মোট 5 জন, তাই আমরা বাইকে করে নদীর পাড়ে চলে এলাম। তারপর আমরা সবাই দোকান থেকে শ্যাম্পু কিনে হাসি খুশি মন নিয়ে রওনা দিলাম নদীর পথে। নদীর ধারে এসে দেখি অনেকেই ফুটবল খেলছে, আমরাও কিছুক্ষণ খেললাম। তারপর আমাদের কাপড় খুলে এক জায়গায় রাখলাম, দোকান থেকে আনা শ্যাম্পু মেখে একজনের পর একজন নদীতে ঝাঁপ দিলাম। কিন্তু ঠিক সেই সময় জিহাদ লাফ দেওয়ার পর আর উপরে উঠলো না। আমরা সবাই ছোটাছুটি করে খুঁজতে লাগলাম, কোথাও পাচ্ছিলাম না। হঠাৎ দেখি আমাদের গোসল করার জায়গার পাশেই সে ভেসে উঠেছে। আমরা সবাই তাকে দৌড়ে গিয়ে তুলে আনলাম, শরীর ভিজে নিস্তেজ, চোখ বন্ধ। আমরা তার পেটে চাপ দিতে লাগলাম যেন পানি বের হয়। অল্প কিছুক্ষণ পর পানি বের হলো। ধীরে ধীরে জিহাদ শ্বাস নিতে শুরু করেছে। সেই মুহূর্তে মনে হচ্ছিল আমরা যেন মৃত্যুর দরজা থেকে বন্ধুকে ফিরিয়ে এনেছি। কিছুক্ষণ পর জিহাদ চোখ খুললো। আমরা অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, তোর এরকম হলো কিভাবে? জিহাদ পুরোটা সিরিয়াস মুখে বলল, আমি বাড়ি থেকে আইফোন চেয়েছিলাম, কেউ দিল না, তাই ভাবলাম নদীতে একটু আইফোনের এক্সপেরিমেন্ট করি। যদি তোমরাও প্রিয় বন্ধুদের সঙ্গে এমন মুহূর্তগুলো মনে রাখতে চাও তাহলে এখনই সাবস্ক্রাইব করে দাও।